নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বারটা ছিল শনিবার, আর সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজবাজ সমস্তটা সেরে নিয়ে আজ আর স্নান করিনি। বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি, ছেড়ে নিয়ে চা করে একটু চাটা খেয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু এদিকে ছেলের খাবার বানাতে এসেছি। ছেলের জন্য বসিয়েছিলাম খিচুড়ি, আর এইদিকে খিচুড়িটা হয়ে গেলে খিচুড়ির প্রেশারটা নামিয়ে আমি এখানে প্রেশার কুকারটা খুলে নিয়েছি। তারপর দেখো পুরোটা গলে গেছে খিচুড়ি সব কিছু, আর ও যেহেতু ছোটো ওকে কিন্তু এইভাবেই খাওয়াতে হয়। এদিকে দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, একবারেই রান্নাবান্না করে বেরোবো। এদিকে পাঁচফোড়নটা শেষ হয়ে গেছিলো, পাঁচফোড়নটা নিয়ে এসে ঢেলে দিলাম আমি কৌটোতে। তারপর কিছুটা পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা নিয়ে নিয়েছিলাম। দুটো তেজপাতা দিয়ে আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি এখানে করব একটা পাঁচমিশালি সবজি, আর করব একটু বেগুন ভাজা। আজও কিন্তু সেরকম কিছু আর রান্না করিনি, আর আজ করব একটা স্পেশাল জিনিস, সেটা তোমরা দেখতেই পারবে যখন বানাবো, তোমরা নিশ্চয়ই দেখতে পারবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে কিছুটা হলুদ দিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়ে আর কিছুটা পরিমাণে লবণ দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর জল অ্যাড করে দিয়েছি। তারপর এখানে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর আমি এদিকে চালটাও ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নিয়ে আমি চালের জলটা এই গামলাটার ভেতরে নিয়ে নেব। চাল ধোয়া জল যেহেতু আমি ওপরে ফুল গাছগুলোতে দিই, সেই কারণে কিন্তু আমি যখনই চাল ধুই তখনই এভাবে আমি একটা কিছুতে চাল ধোয়া জলটা ক্যারি করে রাখি। তারপর কিন্তু এখানে আমি ভাতের হাঁড়িতে জল বসিয়েছিলাম। জলটা অনেকটা ফুটে গেছে, গরম হয়ে গেছে। জলের ভিতর আমি এদিকে চালটাও দিয়ে দিচ্ছি। দেন কিন্তু বাবানের পাপা বাজার থেকে চলে এসেছিলো। বাজার থেকে এসে তো আমাকে বলল, একটা জিনিস নিয়ে এসেছি তোমার জন্য, দেখো এখানে রাখা আছে। তো আমি দোকানে গিয়ে দেখলাম আমার জন্য এটা নিয়ে এসছে, মানে একটা ডালিয়া গাছ নিয়ে এসছে। আমি তো দেখে এতটা খুশি হয়েছি, মানে আমি ওকে বলিও নি নিয়ে আসার কথা। আমি শুধু কালকে রাত্রে আলোচনা করছিলাম যে এরকম ছাদে অনেক ফুল গাছ লাগানোর ইচ্ছা আছে, যে অনেক ফুল হবে। তো সেই মতনই কিন্তু ও গাছটা নিয়ে এসছে, আমার দেখে কিন্তু খুব ভালো লেগেছে। এদিকে ছেলেকে স্নান করাবো বলে ইলেকট্রিক কেটেলটায় গরম জল বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু বেগুন ভাজা করব, সেই কারণে কিন্তু বেগুনটা কেটে নিচ্ছিলাম। কি বলতো, যে মানুষটা তোমাকে বুঝবে না, তোমার কোনো কিছু বলার প্রয়োজন পড়বে না, সে কিন্তু তোমার মুখের ভাষা, মানে তোমার চোখের ভাষা, বা তুমি কি চাইছো কি না চাইছো, তোমার কিছুটা প্রকাশেই সে বুঝে যাবে যে তুমি কি বলতে চাইছো। সেরকমই কিন্তু বাবানের পাপা আমাকে অনেক বোঝে। আমি শুধু রাত্রে আলোচনা করছিলাম যে ছাদের উপর অনেক ফুল গাছ লাগাবো। আমার খুব ইচ্ছা যে পুরো ছাদ জুড়ে ফুল গাছ থাকবে, আমার নিচে যাওয়া লাগবে না। এমনকি ধুব্ব ঘাসও লাগাবো ছাদে, যাতে আমার নিচে যেতে না হয়। ধুব্ব, তুলসী পাতা আর একটা বেলের চারা। তো এদিকে বেগুন ভাজাটা করে আমি তুলে নিয়েছি, আর এখানে করব দই বড়া, সে কারণে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। বিউলির ডালটা মিক্সি করে নিচ্ছি, পুরো পেস্ট করে নিয়েছি। এখানে দেখো নামিয়ে রেখেছি। আর সাইডে দেখতে পাচ্ছ একটা দইয়ের বাটি ছিল, দই নিয়ে এসছে বাবানের পাপা। দই আর ফুল গাছটাই কিন্তু নিয়ে এসেছিলো। আর এদিকে পেস্ট করে নিয়েছিলাম কিছুটা আদা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা যদি আমি কুচিয়ে দিতাম তাহলেও হতো, তবে এখানে আজকে আমি পেস্ট করেই দিয়েছি, অন্যদিন কুচিয়েই দিই। তো এখানে আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম ওটা। আর এখানে কিন্তু আমি বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি যাব স্নানে, যেহেতু আমি স্নানটা সারা হয়নি, স্নানটা করতে যাব। আর ওইদিকে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছি, কিছুক্ষণ ফ্লাফি হয়ে গেছে। আমি কিন্তু এই দই বড়া বানাতে গেলে আগে কিন্তু ফ্লাফি না হলে পরে দই বড়াগুলো ভালো হবে না, ভালোভাবে ফুলবে না। এদিকে কিন্তু আমি দই বড়াগুলো তেলের উপর ছেড়ে দিচ্ছিলাম। আর কিন্তু আমার জানো তো, দই বড়া দইয়ে ভেজানোর আগের মুহূর্তে যখন এই ভাজাগুলো হয় তখনও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই জিনিসটা আমার খুব প্রিয়। আমি প্রতি বছর শীতেই কিন্তু এই জিনিসটা বানিয়ে থাকি। সেটা আমি শীত হোক গরম হোক আমার ঠিক নেই, যে আমার যখনই খেতে ইচ্ছা করে বানাই। তবে শীতকালে এই জিনিসটা আমার খুব ভালো লাগে। প্রত্যেক বছর আমি শীতে বিয়ের পর থেকে বানিয়েছি। এদিকে দই বড়াগুলো ভালো করে ভেজে নিয়ে, বেশি খুব একটা ভাজার প্রয়োজন পড়ে না, এটা হালকা ভাজলেই হয়ে যায়। যেহেতু এটা ফ্লাফি হয়, ভেতরটা কিন্তু সহজেই সিদ্ধ হয়ে যায়, মানে ভেতরটাও পুরো ভাজা হয়ে যায়। সেই কারণে আমি এখান থেকে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি বড়াগুলো।
আর কি বলো তো, ওই যে বলছিলাম না, যে মানুষটা তোমাকে বুঝবে সে এমনিতেই বুঝবে, আর এরকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায়। খুব ভাগ্য করে কপাল করে পেয়েছি, গর্ব করছি না বা অহংকার করছি না। ভগবান হয়তো আমাকে খুব একটা বেশি ধন সম্পত্তি দেয়নি, তবে যে ধন সম্পত্তি আমাকে দিয়েছে তাতে আমি অনেক খুশি। মানে কটা মানুষ এরকম মনের মতো হয় বলো তো? হয়তো কিছু কিছু ক্ষেত্রে ঝগড়া অশান্তি ঝামেলা প্রত্যেকটা সংসারে থাকে, দুটো বাসন এক জায়গায় থাকলে আওয়াজ হবেই। তবে আমাদের ভেতর যে মিলটা আছে, যেভাবে ও আমাকে বোঝে, সেটা কজন বোঝে বলো তো? এরকম যেন সারা জীবন আমরা থাকতে পারি, সেই আশীর্বাদই কিন্তু তোমরা আমাদের করো। তো এইদিকে আমি দইয়ের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দই দিয়ে আমি এখানে টক দই, কিছুটা লঙ্কার গুঁড়ো, বিট লবণ, তারপর তোমার দিয়েছিলাম চাট মশলা, যেটা মেন দই বড়ার সেটা হচ্ছে চাট মশলা, আর দিয়েছিলাম হচ্ছে কিছুটা পরিমাণে চিনি। সেটা দিয়ে আমি পুরো দইটা তৈরি করে নিয়ে এখানে ভিজিয়ে রেখেছিলাম আমি এই বড়াগুলো। আগে আমি কিন্তু লবণ জলের ভিতর বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম, মানে নামিয়ে নামিয়ে আমি লবণ জলের ভিতর ভিজিয়ে রেখেছিলাম কিছুটাক্ষণ। তারপর কিন্তু বড়াগুলোর থেকে আমি জলটা ভালো করে চেপে বের করে নিয়েছি, আর তারপরে এখান থেকে আমি কিছুটা ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম, মানে বিট নুন দেওয়ার পর আমি আবারও মিশিয়ে রেখে দিয়েছিলাম। তো একেবারে সন্ধ্যার পর এখানে বাবানের জন্য আমি করব একটু কেলক্স, আর আমার জন্য নিয়ে নেব একটুখানি দই বড়া। আজকের ভিডিওটা বলতে পারো সেই রান্না বান্নার কাজ দিয়ে বা খাওয়া দাওয়ার সব কিছু দিয়েই কেটে গেল। সেরকম কোনো কাজবাজি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যতটুকু পেরেছি, যতটুকু ক্লিপ নিতে পেরেছি আমি ক্যামেরায়, ততটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি। তবে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।